Assalamu alaikum. Hello everyone. Good day to you all. Welcome you all at SM Learning Academy YouTube channel. I'm Shahed Sharkar with you today with a new video lesson. Spoken English সিরিজের ধারাবাহিক পর্বে আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে পোলাইট কোয়েশ্চেন্স বা নম্রতাসূচক বা ভদ্রতাসূচক প্রশ্ন করতে হয়। তাহলে প্রথমেই চলুন আমরা জেনে নিই স্ট্রাকচার। আপনি কুড, উড এবং মে ব্যবহারের মাধ্যমে সহজেই পোলাইট কোয়েশ্চেন তৈরি করতে পারেন। তাহলে প্রথমেই আমাদের স্ট্রাকচারটি হচ্ছে উড, কুড অথবা মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আপনি যা খুশি বসাতে পারেন এবং তারপরে হচ্ছে কোয়েশ্চেন। আমি স্ট্রাকচারটি আবার বলছি। প্রথমে আপনি কোয়েশ্চেন করার সময় উড, কুড অথবা মে বসাবেন, তারপরে সাবজেক্ট যোগ করবেন, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ মেইন ভার্বের কি ফর্ম, প্রেজেন্ট ফর্ম হবে এবং তারপর অবজেক্ট এক্সটেনশন আপনার যেটা বসানো উচিত বসিয়ে তারপর হচ্ছে কোয়েশ্চেন। তাহলে আপনি ইংলিশে প্রশ্ন করার পাশাপাশি লিখতেও পারবেন। তাহলে চলুন প্রথমে আমরা উডের ব্যবহার দেখে নিই। ফার্স্ট সেন্টেন্সটি হচ্ছে উড আই কাম ইন স্যার? স্যার আমি কি আসতে পারি? উড আই কাম ইন স্যার। আমরা তো সবসময় মে আই কাম ইন স্যার বলে অভ্যস্ত, তাই না? তো আজকে একটু ডিফারেন্ট ওয়েতে শিখি আমরা। মে দিয়েও আপনি বলতে পারবেন, যেটি আমরা একটু পরেই শিখব। তাহলে এর পরের কোয়েশ্চেনটি হচ্ছে উড আই টক উইথ ইউ? আমি কি আপনার সাথে কথা বলতে পারি? সাধারণত আপনি যখন সিনিয়রদের সাথে কথা বলবেন, আপনার থেকে যারা বয়সে বড় তাদের সাথে কথা বলার সময় সাধারণত আমরা উড, কুড এবং মে দিয়ে কোয়েশ্চেন করে থাকি। ধরুন আপনি আপনার বয়সে বড় এরকম কারো কাছে টাকা ধার চাইবেন, আপনার কোনো রিলেটিভ হতে পারে, আপনার বড় ভাই হতে পারে, বড় বোন হতে পারে। তাহলে আপনি কিভাবে টাকাটি ধার চাইবেন সুন্দরভাবে, পোলাইটলি? আপনি বলতে পারেন উড ইউ লেন্ড মি সাম মানি? আপনি কি আমাকে কিছু টাকা ধার দিবেন? উড ইউ লেন্ড মি সাম মানি? আপনি কি আমাকে কিছু টাকা ধার দিবেন? আবার ধরুন আপনার বয়সও বড় এরকম একজন আপনার সাথে কথা বলছে, অথবা ক্লাসে টিচার কথা বলছে, কিন্তু আপনি স্টুডেন্ট হিসেবে টিচারের ভয়েসটা ঠিকমতো শুনতে পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি সুন্দরভাবে স্যারকে বলতে পারেন বা মিসকে বলতে পারেন উড ইউ প্লিজ রেজ ইউর ভয়েস? আপনি কি একটু জোরে কথা বলবেন? উড ইউ রেজ ইউর ভয়েস? আপনি কি একটু জোরে কথা বলবেন? আবার ধরুন আপনি একটি ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলছেন, সেখানে আপনার বয়সে বড় এরকম কয়েকজন অনেক জোরে জোরে আওয়াজ করছে, কিন্তু আপনার কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, আপনি সবাইকে অনুরোধ করবেন আপনারা কি দয়া করে একটু চুপ থাকবেন? সেই প্রশ্নটি আপনি কিভাবে ভদ্রভাবে বলতে পারেন সেটি হচ্ছে উড ইউ কিপ কোয়াইট? আপনারা কি দয়া করে একটু চুপ থাকবেন? উড ইউ কিপ কোয়াইট? আবার ধরুন আপনার থেকে বয়সে বড় কেউ লিখছে, আপনি তাকে রিকোয়েস্ট করবেন আপনি কি আপনার লেখা শেষ করবেন? সেক্ষেত্রে আপনি এটি কীভাবে বলতে পারেন? উড ইউ ফিনিশ ইউর রাইটিং? আপনি কি দয়া করে আপনার লেখাটি শেষ করবেন? আপনি ইচ্ছা করলে উড ইউর পরে উড ইউ প্লিজ ব্যবহার করতে পারেন। উড ইউ প্লিজ, কুড ইউ প্লিজের ব্যবহার কিন্তু অন্য একটি ভিডিওতে আমরা শিখেছি। এই জন্য আজকের ভিডিওতে আমরা শিখছি উড, কুড এবং মে দিয়ে কীভাবে আপনি পোলাইট কোয়েশ্চেন তৈরি করতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, এবার আমরা পোলাইট কোয়েশ্চেন তৈরি করব কুডের মাধ্যমে। সবার তো মনেই আছে স্ট্রাকচার। প্রথমে কুড, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তারপরে এক্সটেনশন বা অবজেক্ট যেটি বসান না কেন, তারপরে হচ্ছে কোয়েশ্চেন। তাহলে প্রথম যে কোয়েশ্চেনটি আমরা তৈরি করতে পারি, ধরুন আপনি আপনার বয়সে বড় এরকম একজনকে তার নাম জিজ্ঞেস করবেন। সেক্ষেত্রে আপনি কিভাবে কুড ব্যবহার করে প্রশ্নটি করতে পারেন? কুড ইউ প্লিজ টেল মি ইউর নেম? আপনি কি দয়া করে আপনার নামটা আমাকে বলবেন? অথবা আপনি আপনার বয়সে বড় এরকম কাউকে সময় জিজ্ঞেস করবেন। সেক্ষেত্রে আপনি কোয়েশ্চেন করতে পারেন কুড ইউ টেল মি দ্য টাইম? আপনি কি আমাকে সময়টা বলতে পারেন? ধরুন আপনি আপনার বয়সে বড় এরকম কাউকে তার পরিচয় জানতে চাইবেন। তাহলে আপনি প্রশ্নটি করতে পারেন কুড ইউ গিভ ইউর ইন্ট্রোডাকশন? অথবা কুড ইউ টক অ্যাবাউট ইউর সেলফ? আপনি কি আপনার পরিচয়টা বলবেন? অথবা আপনি আপনার বয়সে বড় এরকম কাউকে তার হোম টাউন বা তার নেটিভ ভিলেজ সম্পর্কে জানতে চাইবেন। সেক্ষেত্রে আপনি প্রশ্নটি করতে পারেন কুড ইউ ডিসক্রাইব ইউর হোম টাউন? অথবা Could you describe your native village?
আপনি কি দয়া করে আপনার হোম টাউন, আপনার নিজ জেলা অথবা আপনার গ্রামের বাড়ি সম্পর্কে বলবেন? আবার ধরুন আপনার বয়সে বড় এরকম কারোর সাথে আপনি ঘুরতে যেতে চান, সেক্ষেত্রে আপনি কিভাবে প্রশ্নটি করবেন? সে আপনাকে নিবে কিনা তার সাথে, সেই প্রশ্নটি আপনি কিভাবে করবেন? আপনি বলতে পারেন, কুড আই কাম উইথ ইউ? আমি কি আপনার সাথে আসতে পারি? কুড আই কাম উইথ ইউ? আমি কি আপনার সাথে আসতে পারি? মাঝে মাঝে কি এমন হয় না যে আপনার সাহায্য দরকার, সেক্ষেত্রে আপনি বড়দের কাছ থেকে সাহায্য চাইবেন, সেই কথাটি আপনি কিভাবে প্রশ্ন আকারে বলতে পারেন? সেটি হচ্ছে, কুড আই গেট সাম হেল্প? আমি কি কিছু সাহায্য পেতে পারি? কুড আই গেট সাম হেল্প? আমি কি কিছু সাহায্য পেতে পারি? আবার ধরুন আপনি কোথাও গিয়েছেন, কোনো একটা বিল্ডিংয়ে প্রবেশ করবেন বা কোনো একটা রুমে প্রবেশ করবেন, সেই রুমে বা সেই বিল্ডিংয়ের দরজা বন্ধ, যিনি ভিতরে আছেন তিনি আপনার সিনিয়র, তাহলে তাকে নক করবেন অবশ্যই। তারপরেও যদি আপনি ভয়েস আকারে বলতে চান, সেক্ষেত্রে আপনি কিভাবে তাকে রিকোয়েস্ট করবেন যে দয়া করে দরজাটি কি খুলবেন? সেই ব্যাপারটা আপনি বলতে পারেন, কুড ইউ ওপেন দ্য ডোর? আপনি কি দরজাটি খুলবেন? কুড ইউ ওপেন দ্য ডোর? আপনি কি দরজাটি খুলবেন? এভাবে আমরা কুড ব্যবহার করে অনেক পোলাইট কোয়েশ্চেন তৈরি করতে পারি। বন্ধুরা, আপনারা কিন্তু নিচে কমেন্ট করবেন যে কুড দিয়ে কিভাবে আপনারা আরও অনেক অনেক কোয়েশ্চেন তৈরি করতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, এবারে আমরা শিখব মে ব্যবহার করে কিভাবে আপনি পোলাইট কোয়েশ্চেন তৈরি করতে পারেন। MAY, মে, এই শব্দটি ব্যবহার করে এখন আমরা পোলাইট কোয়েশ্চেন তৈরি করব। তো স্ট্রাকচারটি আমি আবার বলে নিচ্ছি। প্রথমে ব্যবহার করবেন মে, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট এক্সটেনশন যা বসাতে চান, তারপর হচ্ছে কোয়েশ্চেন। আর যদি আপনি স্পোকেন ইংলিশ এটি ব্যবহার করেন তাহলে অবশ্যই শেষের দিকে একটু লম্বা টান দিতে হবে। ফর এক্সাম্পল, আমি কি আপনার নামটা জানতে পারি? এই কোয়েশ্চেনটিকে আপনি সুন্দরভাবে মে ব্যবহার করে যদি করেন তাহলে হবে এরকম, মে আই নো ইউর নেম? আমি কি আপনার নামটা জানতে পারি? অথবা ধরুন আপনি আপনার টিচারের রুমে প্রবেশ করবেন, সেই ক্ষেত্রে অবশ্যই ওনার অনুমতি নিতে হবে। তো একটি কমন বাক্য আমরা সবসময় জানি, সেটি হচ্ছে মে আই কাম ইন স্যার? আমি কি আসতে পারি স্যার? এটি নিঃসন্দেহে একটি পোলাইট কোয়েশ্চেন অথবা পোলাইট এক্সপ্রেশন। ধরুন আপনি নতুন কাউকে দেখেছেন, নতুন একজন লোক আপনার সামনে দিয়ে ঘোরাঘুরি করছে, তিনি কোনো একটা ঠিকানা বা কোনো একটা রাস্তার খোঁজ করছে, সেক্ষেত্রে আপনি তাকে কিভাবে হেল্প করতে পারেন? আপনি নিজেই অফার করতে পারেন, আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? যেহেতু অপরিচিত ব্যক্তি আপনার চেয়ে বয়সে বড়, তো এই প্রশ্নটি আপনি সুন্দরভাবে কিভাবে করবেন? মে আই হেল্প ইউ এনিওয়ে? আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? মে আই হেল্প ইউ এনিওয়ে? আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? অথবা ধরুন আপনি কোনো একটা সভা, সেমিনার অথবা কোনো একটা ফাংশনে গিয়েছেন, সেখানে আপনি টিচার হিসেবে আছেন বা উপস্থাপক হিসেবে আছেন, আপনার থেকে অনেক সিনিয়ররা নিচে বসে আছে বা অনেক জুনিয়ররাও আছে, তো সেক্ষেত্রে আপনি সবাইকে থামাতে চান, সবার দৃষ্টি আকর্ষণ করতে চান, সেই ক্ষেত্রে আপনি কিভাবে সবাইকে রিকোয়েস্ট করবেন? আপনি বলতে পারেন, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ? আমি কি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে পারি? অথবা মে আই ড্র ইউর অ্যাটেনশন প্লিজ? আমি কি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে পারি? অথবা ধরুন আপনার একজন শিক্ষক অথবা বয়সে বড় এরকম কারো কাছ থেকে তার ফোন নাম্বার আপনি জানতে চান, তার ফোন নাম্বারটি আপনার কাছে নেই, আপনার কোনো রিলেটিভ হতে পারে, বয়সে বড় কেউ হতে পারে, তো আপনি মে ব্যবহার করে কীভাবে তার ফোন নাম্বারটি জানতে চাইবেন? আপনি বলতে পারেন, মে আই হ্যাভ ইউর ফোন নাম্বার? আমি কি আপনার ফোন নাম্বারটা পেতে পারি? অথবা মে আই গেট ইউর ফোন নাম্বার? আমি কি আপনার ফোন নাম্বারটি পেতে পারি? অথবা ধরুন আপনি বয়সে বড় এরকম কারো কাছ থেকে তার ফেসবুক আইডিটি জানতে চান, সেক্ষেত্রে কীভাবে তার ফেসবুক আইডিটি আপনি জানবেন? যেহেতু এখন অনলাইনের যুগ, তো ফেসবুক আইডি আমরা জানতেই পারি, সেক্ষেত্রে আপনি প্রশ্নটি মে ব্যবহার করে করতে পারেন, মে আই গেট ইউর ফেসবুক আইডি? অথবা মে আই হ্যাভ ইউর ফেসবুক আইডি? আমি কি আপনার ফেসবুক আইডিটি পেতে পারি? ধরুন আপনি আপনার টিচারের গ্রামে বেড়াতে চান, অথবা আপনি সিনিয়র কারো গ্রামে বেড়াতে যেতে চান, সিনিয়র বড় ভাই হতে পারে বা ইউনিভার্সিটি লেভেলে আপনার বড় ভাই বোন হতে পারে, তাদের গ্রামে বেড়াতে যেতে চান, সেক্ষেত্রে আপনি তাকে এই কোয়েশ্চেনটি কীভাবে করবেন? তারা আপনাকে পারমিশন দেবে কিনা, এই কথাটি আমরা মে ব্যবহার করে কীভাবে করব? মে আই ভিজিট ইউর নেটিভ ভিলেজ? আমি কি আপনার গ্রামের বাড়ি বেড়াতে যেতে পারি? মে আই ভিজিট ইউর নেটিভ ভিলেজ?
আমি কি আপনার গ্রামের বাড়িতে বেড়াতে যেতে পারি? অথবা অপরিচিত সিনিয়র একজনের নাম আপনি জানতে চান, সেক্ষেত্রে আপনি বলতে পারেন মে আই নো ইউর নেম। আমি কি আপনার নামটা জানতে পারি? মে আই নো ইউর নেম। আমি কি আপনার নামটা জানতে পারি? অথবা ধরুন বয়সে বড় এরকম কারো কাছ থেকে আপনি একটু সাহায্য পেতে চান, সেক্ষেত্রে আপনি মে ব্যবহার করে প্রশ্নটি কীভাবে করবেন? মে আই গেট সাম হেল্প ফ্রম ইউ। আমি কি আপনার কাছ থেকে কিছু সাহায্য পেতে পারি? মে আই গেট সাম হেল্প ফ্রম ইউ। অথবা আপনি আপনার বয়সে বড় এরকম কারো কাছ থেকে ইনফরমেশন জানতে চান, কোনো একটা ব্যাপারে তথ্য জানতে চান, সেই প্রশ্নটি আপনি কীভাবে করতে পারেন? মে আই হ্যাভ সাম ইনফরমেশন। আমি কি কিছু ইনফরমেশন জানতে পারি? মে আই হ্যাভ সাম ইনফরমেশন। আমি কি কিছু ইনফরমেশন জানতে পারি? এভাবে উড, কুড এবং মে ব্যবহার করে আমরা অনেক অনেক শত শত হাজার হাজার পোলাইট কোয়েশ্চেন্স কিন্তু তৈরি করতে পারি। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা আজকে যে স্ট্রাকচারগুলো নিয়ে আলোচনা করলাম, সেভাবে বিভিন্ন প্রশ্ন উড, কুড এবং মে দিয়ে তৈরি করে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ডিয়ার ভিউয়ার্স, যদি আমাদের ক্লাসটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই SM লার্নিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। Thanks a lot. That's all for today. Hope to meet you again with another interesting episode of Spoken English. Till then, take care. Bye. Allah Hafiz.